Hello viewers, thank you for watching the video. This is Wadud. Welcome back with new another video. এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো all uses of GAT. That means GAT আমরা কখনো দেখি এটা ক্রয় করার অর্থে ব্যবহার করা হয়, GAT কখনো এটা সাফারিং এর অর্থে ব্যবহার করা হয়, GAT কখনো পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়. That means I will show you here the total 12 or 13 uses in this video. 12টা থেকে 13টা ব্যবহার দেখাবো এই গ্যাটের, এবং গ্যাট কী কী অর্থে ব্যবহার করা হয় এবং গ্যাটের কয়টা অর্থ রয়েছে টোটালি আপনারা এই ভিডিও থেকে ধারণা পাবেন, এবং ইউ উইল নেভার গেট কনফিউজড অ্যাবাউট গ্যাট. দ্যাটস মাই এনসিউরিটি. এটা হচ্ছে আমার এনসিউরিটি, আমি আপনাদেরকে দিলাম. এই ভিডিও দেখার পর আপনাদের গ্যাটের কোনো সমস্যা থাকবে না, এবং আমি আপনাদেরকে এখানে টোটাল 13টা ব্যবহার দেখাবো. ফার্স্ট লক্ষ্য করেন, অ্যাজ এ মেইন ভার্ব ব্যবহার দেখাবো, অ্যাজ কজিটিভ ভার্ব, অ্যাজ ফ্রেজাল ভার্ব. এখানে আমরা দুইটা জিনিস তুলে ধরবো, একটা হচ্ছে পজিটিভ ভার্ব এবং আরেকটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে আপনাকে 13টা অর্থ, গ্যাটের 13টা অর্থে আমি আপনাকে ব্যবহার দেখাবো. যদি ভাই ভালো লাগে তাহলে এই ভাইকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন. মনে রাখবেন, আই হ্যাভ এ গ্রেট উইশ টু ডু সামথিং ফর দ্য স্টুডেন্টস অফ দ্য রুরাল এরিয়া, যারা রুরাল এরিয়াতে আছে এবং যারা cannot go to a good teacher and where there is no good teacher available, আমি তাদের জন্য কাজ করতেছি. তাই আই এম রিকোয়েস্টিং এভরিওয়ান, আপনারা সবাই এগুলো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই বাইটাকে শেয়ার করে আপনাদের ফেসবুক প্রোফাইলে সবাই রেখে দিবেন. সো গাইস, লেটস গেট স্টার্টেড. আমরা এখানে প্রথমে আপনাদেরকে দেখাবো গ্যাটের 4টে ফর্ম আছে অ্যাজ এ মেইন ভার্ব. কী কী ফর্ম? সেটা বেস ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম, সেটা হচ্ছে টু শো ভার্ব, যেটা গ্যাট অর্থ পাওয়া, টু গ্যাট সেটা হচ্ছে পেতে, অথবা ইনফিনিটিভ ফর্ম ছাড়া যদি বেস ফর্ম দেখি টু গ্যাট, দ্যাট মিনস হচ্ছে শুধু গ্যাট, এটা টু গ্যাট না. তো গ্যাটের 4টে ফর্ম হচ্ছে, প্রথম হচ্ছে প্রেজেন্ট ফর্ম আমরা ধরি, তাহলে গ্যাটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি? গ্যাট. দ্বিতীয়ত পাস্ট ফর্ম, যেটা সেকেন্ড ফর্ম, সেটা হচ্ছে গট. তৃতীয়ত পাস্ট পার্টিসিপল, সেটা হচ্ছে গট অথবা গটেন. চতুর্থ সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম, টু গ্যাট. অ্যান্ড পঞ্চম সেটা হবে present participle, that means getting. So GETTING, getting, অথবা এটা উচ্চারণ শোনা যায় এরকম গ্যারিং. আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন, অ্যাডভান্স লেভেলে গেলে সেখানে বুঝতে পারবেন. তো আমরা এই 4টা ফর্ম নিয়ে এবং এগুলোর কি অর্থ হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো. এবং মনে রাখবেন, আমি যেই সেন্টেন্সটা আপনাদেরকে দেখাবো আপনাদের এটাকে 12টা টেন্সে ফালাইতে হবে. যেই 12টা টেন্সে যদি আপনারা ফালাইতে পারেন তাহলে 100% আপনার কমপ্লিট হবে. তো আমি আপনাদেরকে এখানে তো আর 12টা টেন্স একবারে আমি দেখাই দিতে পারবো না, আমি একটা দেখাবো. আপনারা এটাকে বিভিন্নভাবে, আমি গতকাল একটা চিঠি পেয়েছিলাম, আমি আগামীকাল একটা চিঠি পাবো, আমি গতকাল চিঠি পাইতেছিলাম, আমি নতুন ইমেল পাইতেছিলাম, এভাবে বিভিন্নভাবে আপনারা ইউজ করবেন. তো দেখেন, আমরা প্রথম একটা দেখাবো. গ্যাট অর্থ প্রথম হচ্ছে পাওয়া বা অর্জন করা, যেখানে গ্যাট অর্থ রিসিভ অথবা অবটেইনড. অবটেইনড অর্থ অর্জন করা বা প্রাপ্ত হওয়া, রিসিভ অর্থ গ্রহণ করা বা পাওয়া. তো এই দুইটার পরিবর্তে আমরা গ্যাট ইউজ করব. লক্ষ্য করেন, এখানে লেখা আছে গতকাল আমি একটা চিঠি লিখেছিলাম. গতকাল আমি একটা চিঠি পেয়েছিলাম. তাহলে আপনি যদি এটাকে ইংলিশে বলেন, আই রিসিভ এ লেটার টুডে, তাহলে আমি আজকে একটা চিঠি পেয়েছি. এখন এটাকে আপনি গতকাল বলেন, অতীতকাল বানান, আমি গতকাল একটা চিঠি পেয়েছিলাম, তাহলে আই রিসিভ এ লেটার ইয়েস্টারডে. তো এখন রিসিপ্টের পরিবর্তে আপনি তো ইউজ করতে পারবেন গট. তাহলে লক্ষ্য করেন, আই রিসিপ্টের জায়গায় আমরা কি করলাম? বসাইলাম I got a letter today অথবা I got a letter yesterday. টুডে হলে টুডে মর্নিং যদি থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন I got a letter today অথবা I have got a letter today. আর এটাই যদি আপনি অতীতকালে বলেন তাহলে I received অথবা I got, রিসিপ্টের পরিবর্তে got পাস্ট ফর্ম দিতে পারবেন, got a letter yesterday. আমি আমেরিকায় বা আমার আমেরিকায় বাস করার অনুমোদন পেয়ে গেছি. তাহলে কে পাইছে? আমি পাইছি. I have obtained. এখন I have obtained a visa to live in America. এখন obtained এর পরিবর্তে আপনি পরিবর্তন করে দেন I have got a visa, তাহলে আলটিমেটলি দ্যাট উইল বি দ্য অ্যান্সার. এখন আমি GPA 5 পেয়েছি, I have got GPA 5, তাহলে আপনি এখানে বলতে পারবেন I have got GPA 5. এখানে আপনার হওয়ার কথা ছিল I have obtained GPA 5. এখন আপনার হয়ে গেল কি? obtained আমি পরিবর্তন করলাম, এখন হয়ে গেল I got GPA 5. দ্বিতীয় অর্থ হচ্ছে টু রিচ এবং অ্যারাইভ, কোনো জায়গায় পৌঁছানো. যেমন আমরা অনেক সময় বলি আমি আগামীকাল ঢাকায় পৌঁছাবো. এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে আপনি কখন ঢাকায় পৌঁছাবেন, ওয়েন উইল ইউ
রিচ ইন ঢাকা অথবা হোয়েন উইল ইউ অ্যারাইভ ইন ঢাকা। তাহলে এই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যারাইভটা সরিয়ে দিয়ে বলতে পারবেন হোয়েন উইল ইউ রিচ ইন ঢাকা, এইটার পরিবর্তে বলতে পারবেন হোয়েন উইল ইউ গেট ইন ঢাকা। তাহলে রিচ, অ্যারাইভ এগুলোর পরিবর্তে গেট ব্যবহার করা যায়। আপনি একটা দিয়ে অনেকগুলো বাক্য, আই উইল অ্যারাইভ ইন ঢাকা টুমোরো, এখন আপনি বলতে পারেন আই উইল গেট ইন ঢাকা টুমোরো, এইভাবে বলতে পারবেন। তো একটা এইভাবে বলবেন আমি ঢাকা যাই, আমার টেন্সের ভিডিওগুলো আমি ডিসক্রিপশানে আপনাদের দিয়ে দিব, ওইগুলো দেখে প্রত্যেকটা বাক্যকে 12টা ফর্মে ফালানোর চেষ্টা করবেন। প্রথম অ্যাক্টিভ, এরপর প্যাসিভ, এভাবে যদি প্র্যাকটিস করতে পারেন তাহলেই আপনার কাজে লাগবে। তো নো প্রবলেম, আমি ধীরে ধীরে আপনাদেরকে প্রত্যেকটা লেসন তুলে ধরার চেষ্টা করব। পরবর্তীতে লক্ষ্য করেন, আমি 6টার মধ্যে চট্টগ্রাম পৌঁছাবো, তাহলে কীভাবে বলবেন? আমি পৌঁছাবো আই উইল রিচ ইন চিটাগং, কয়টার সময়? অ্যাট 6। কয়টার সময় পৌঁছাবেন? অ্যাট 6, 6টার সময় পৌঁছাবো। তো ভাই 6টার সময় যদি পৌঁছান তাহলে রিচের পরিবর্তে আপনি গ্যাট দিয়ে দেন, তাহলে আই উইল গ্যাট ইন চিটাগং, আই উইল গ্যাট ইন চিটাগং কখন? অ্যাট 6 AM ইন দ্য মর্নিং। তাহলে আমরা বুঝতে পারলাম যে পৌঁছানো অর্থে, গন্তব্যস্থানে পৌঁছানো অর্থে আপনি গ্যাট ইউজ করতে পারবেন। তাহলে দুইটা অর্থ পাইলাম। প্রথমটা পাইলাম কি? পাওয়া বা অর্জন করার অর্থে, তার মানে অবটেইন এবং রিসিভের সমার্থক শব্দ হিসাবে। এরপর পেলাম রিচ এবং অ্যারাইভ পৌঁছানোর পরিবর্তে, যেমন নিউ কম্পিউটার্স উইল অ্যারাইভ ইন আওয়ার স্টোর টুমোরো। তাহলে আমি যদি একই বলি উইল অ্যারাইভের জায়গায় আমি যদি বলি উইল গেট ইন আওয়ার স্টোর টুমোরো, তাহলে কিন্তু সেম। এরপর লক্ষ্য করেন তৃতীয়, ক্রয় করা অর্থে বাই এবং পারচেজের সমার্থক শব্দ হিসাবে কিন্তু আপনি গ্যাট ইউজ করতে পারবেন। তাহলে গ্যাটের 3টা অর্থ পাইলাম। প্রথমটা পাইলাম পাওয়া, অর্জন করা, রিসিভ, অবটেইন। দ্বিতীয়টা পাইলেন পৌঁছানো, অ্যারাইভ, রিচ। তৃতীয়টা এখন পাইছেন কি? বাই এবং পারচেস। দিজ আর দ্য মোস্ট কমন ইউজেস অফ গ্যাট। তো এখানে লক্ষ্য করেন, আমি আগামীকাল একটা মোবাইল কিনব। কোন দিন কিনবেন? আমি আগামীকাল একটা মোবাইল কিনবো। তাহলে আই উইল বাই এ মোবাইল টুমোরো। এখন বাইয়ের পরিবর্তে আপনি গেট বলেন আই উইল গেট এ মোবাইল টুমোরো, দ্যাট ইজ দ্য অ্যান্সার। আমি এইমাত্র একটা শার্ট ক্রয় করেছি, আই হ্যাভ বট এ নিউ টি শার্ট জাস্ট নাও। এখন এটাকে যদি আপনি গেট দিয়ে ব্যবহার করেন তাহলে বটের পরিবর্তে কি বলতে পারবেন? আই হ্যাভ বট, অথবা পারচেসডের পরিবর্তে বলতে পারবেন আই হ্যাভ গট এ নিউ শার্ট, টি শার্ট। তাহলে আলটিমেটলি দ্যাট উইল বি দ্য অ্যান্সার। এখন আমরা দেখব বিকাম অর্থ হওয়া। বিকাম অর্থ কি? হওয়া। তো এই বিকামের পরিবর্তেও ভাই আপনি কি ইউজ করতে পারবেন? বিকামের পরিবর্তে আপনি ইউজ করতে পারবেন গেট অথবা গট। যেমন অন্ধকার হয়ে যাইতেছে, কোনো কিছু যদি হয়ে যাইতেছে এরকম বোঝার ভাই, তাহলে সেই ক্ষেত্রে ইট ইজ গেটিং ডার্ক এইভাবে বলতে পারবেন, হয়ে যাইতেছে অর্থে। তাহলে এইটা হচ্ছে বাংলা, এটা সমার্থক শব্দ হচ্ছে বিকাম। যেমন অন্ধকার হয়ে ইজ বিকামিং ডার্ক, আপনি বিকামিং, এটার সাথে আইএনজি আছে, সুতরাং বিকামের পরিবর্তে গেট ব্যবহার করা যায়। তাই আপনি বলতে পারবেন ইটস গেটিং ডার্ক। আমি বুড়া হয়ে যাইতেছি, দাড়ি গজায় যাইতেছে ভাই, আস্তে আস্তে আই এম গেটিং ওল্ডার। তাহলে আই এম গেটিং ওল্ডার কেন বললাম? হয়ে যাইতেছি, এটা গরম হয়ে যাইতেছে, ইটস গেটিং ডার্ক, ইটস গেটিং হট, ইটস গেটিং আইস, এটা বরফ জমে যাইতেছে। তাহলে এরকম আমার মাথা খারাপ হয়ে যেতেছে, তাহলে আই এম গেটিং ক্রেজি, এরকম বলতে পারবেন। তাহলে দেখেন লুহাতে, আমি আরেকটা বাক্য দিই আপনাদেরকে, দেখেন লুহাতে হাত দিবে না, স্পর্শ করবে না যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যায়। তাহলে লুহাতে হাত দিবে না, ডোন্ট টাচ দ্য আয়রন বা হট আয়রন, যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হয়ে যায়। হয়ে যায় মানে হচ্ছে কি? গ্যাট। তাহলে আপনি বলতে পারবেন আনটিল ইট গ্যাটস কোল্ড। যেমন এটা গরম হয়ে যেতেছে, তাহলে কি বলবেন? ইটস গেটিং হট। হয়ে যাওয়া মানে হচ্ছে গ্যাট। এখন যাইতেছে থাকলে আমি যারা আইনজি, হয়ে গিয়েছে হ্যাভ গট, এইভাবে বলেন, আলটিমেটলি ইউ উইল গেট দ্য অ্যান্সার। নাও নেক্সট, তার বিয়ে হয়ে গিয়েছিল ভাই একই জায়গায়, হি বিকেম ম্যারিড, তার বিয়ে হয়ে গেছিল। এখন আমি বিকেমের পরিবর্তে কী ব্যবহার করব? ডিরেক্টলি আমি ইউজ করব বিকেমের পরিবর্তে হি গট ম্যারিড। এখন আমি বললাম সে তার প্রেমিকার জন্য পাগল হয়ে গিয়েছিল, তাহলে হি বিকেম ক্রেজি, সে পাগল হয়ে গিয়েছিল ফর হার লাভার। তো আপনি বিকেমের জায়গায় বলবেন শি গট ক্রেজি। এখন আপনি যদি বলেন আমি পাগল হয়ে যাইতেছি, আই এম গেটিং ক্রেজি, আমি পাগল হয়ে গেছি, আই হ্যাভ গট ক্রেজি, সে পাগল হয়ে গেছে, শি হ্যাজ গট ক্রেজি, সে
অনেক দিন থেকেই পাগল হইতেছে, শি হ্যাজ বিন গেটিং ক্রেজি, সে পাগল হয়ে গিয়েছিল, শি গট ক্রেজি, সে পাগল হয়ে যাইতেছিল, শি ওয়াজ গেটিং ক্রেজি। এইভাবে 12টা টেন্সে ফালান যদি ভাই শিখতে চান। আর না হলে আমার কাছে দেখেন গেটের 12টা টেন্সের কীভাবে ব্যবহার করবেন আমি আপনাদের দেখাবো উইথ প্যাসিভ ভয়েস। জাস্ট আপনারা কখনো এটা মনে করবেন না যে একটা ভিডিও বারবার দেওয়া হইতেছে। ইন ডিফারেন্ট এক্সাম্পলস, উইথ ডিফারেন্ট এক্সাম্পলস, উইথ ডিফারেন্ট কনসেপ্ট আই উইল বি ইন ফ্রন্ট অফ ইউ, আমি আপনাদের সামনে আসবো একই। তো আপনারা জাস্ট আমার সাথে লাগে থাকেন, আলটিমেটলি কাম হবে। এখন দেখেন টু আন্ডারস্ট্যান্ড, অর্থ বুঝতে পারা। আই হ্যাভ আন্ডারস্টুড ইউ, আমি আপনাকে বুঝেছি। ইউ হ্যাভ আন্ডারস্টুড মি, এখন আমি আন্ডারস্ট্যান্ড এটা ভালো লাগতেছে না, আমি বলবো অ্যাডভান্স লেভেলে আই হ্যাভ গট ইউ, আই হ্যাভ গট দ্য পয়েন্ট। আই হ্যাভ আন্ডারস্ট্যান্ডিং, আমি বুঝতেছি, আপনি বলতে পারবেন আই এম গ্যারিং ইট, আমি এটা বুঝতেছি। আই হ্যাভ গট দ্য পয়েন্ট, আমি ব্যাপারটা বুঝতে পারছি, তাহলে এভাবে বলতে পারবেন আমি সব কিছু বুঝতে পারছি। আই হ্যাভ গট এভরিথিং, আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং বলতে হবে না, একই আপনার অ্যাডভান্স লেভেলে এটা ব্যবহার করতে পারবেন। এরপর দেওয়া নাম্বার 6, টু ব্রিং, লওয়া, টু গিভ, দেওয়া, দেওয়া এবং নেওয়া। ধরেন আমি আপনাকে বললাম আমি আপনার জন্য ব্রেকফাস্ট আনিয়ে দিতেছি, কোনো কিছু আনিয়ে দেওয়া, অথবা আপনি কোনো কিছু এভাবে নিলেন, নিয়ে গিয়ে আবার দিলেন। যদি কোনো কিছু নিয়ে দেন সেই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন গিভ, এবং ব্রিং এর পরিবর্তে আপনারা ইউজ করতে পারবেন গেট। যেমন ধরেন আপনার টেবিলের সামনে একটা চাবি আছে, তো আমি বললাম আই উইল গেট ইউ দ্য কি, আমি তোমাকে চাবিটা দিব, আই উইল গেট ইউ দ্য টি। ধরেন আপনার পকেটে টাকা আছে, আপনি বলতে পারবেন প্লিজ ব্রিং দ্য মানি, তো আপনি এটা বলার দরকার নাই, প্লিজ গেট দ্য মানি, তার মানে টাকাটা লও, নিয়ে আমার কাছে দাও। যদি কোনো কিছু নিয়ে সরাসরি গিয়ে আমার কাছে দিতে হয় তাহলে এটা হচ্ছে প্লিজ গেট মি, এটা বলতে পারবেন। আমি আমার বাচ্চাকে বলবো আই উইল গিভ ইউ সাম চকোলেট, তার মানে কি আমি চকোলেট বানাই না, আমি কোনো জায়গা থেকে দোকান থেকে আনবো এবং তাকে দেবো। এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন আই উইল গেট ইউ সাম চকোলেট। আপনার বাচ্চাদেরকে যদি বলেন আমি তোমাদেরকে কিছু চকোলেট দেবো, আই উইল গেট ইউ সাম চকোলেট, কারণ কি এই চকলেট তো আর আপনি বানান না যে আপনি বানায় দিবেন। তাহলে আই উইল গিভ ইউ সাম চকলেটের বলার ক্ষেত্রে আপনি যদি বলেন আই উইল গেট ইউ সাম চকোলেট, তার মানে আপনি দোকানে যাবেন, সেখান থেকে এসে তাকে কিছু চকোলেট এনে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাকে নাস্তা দিচ্ছি, আই এম গিভিং ইউ ব্রেকফাস্ট, এই ক্ষেত্রে নাস্তা তো আপনি দিবেন কোথা থেকে, আপনি তো বানাতে পারেন না, তাহলে আপনি কি বলবেন আই উইল গেট ইউ ব্রেকফাস্ট। সে প্রত্যেকদিন আমাকে নাস্তা এনে দেয়, তাহলে কি বলবেন হি গেট মি ব্রেকফাস্ট এভরিডে, হি গেটস মি ব্রেকফাস্ট এভরিডে। দয়া করে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসো। ধরেন আপনি বস আপনার পিয়নকে বলেন প্লিজ গেট মি এ কোল্ড ড্রিঙ্ক, প্লিজ গেট মি সাম ওয়াটার, প্লিজ গেট মি এ বোতল অফ ওয়াটার, প্লিজ গেট মি সাম ড্রিঙ্ক, প্লিজ গেট সাম বিস্কুটস ফ্রম মি, এইভাবে বলতে পারবেন। এখন এটা বুঝলেন। আমরা 7 নাম্বার ইউজ দেখব, টু আর্ন, মানে আয় করা অথবা উপার্জন করা। যেমন আই এম আর্নিং আ লিটল অ্যামাউন্ট অফ মানি ফ্রম ইউটিউব, তাহলে আমি লিটল অ্যামাউন্ট অফ মানি আর্ন করি। আই এম এ পোর গাই, আই এম এ পোর টিচার, তাহলে আমি যদি এটা আর্নিংয়ের পরিবর্তে বলি আই এম গেটিং সাম মানি ফ্রম ইউটিউব, দ্যাট ইজ অলসো টোটালি রাইট অ্যান্ড ইট উইল বি ইন অ্যাডভান্স লেভেল, এটা হবে অ্যাডভান্স লেভেলে। সো আই উড লাইক টু টেল ইউ ইফ ইউ ওয়ান্ট টু টেক ইউর লেভেল টু দ্য বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেল, দ্যাট মিনস আপনি যদি আপনার লেভেলটাকে ইমপ্রুভ করতে চান, এই গ্যাটের ব্যবহার আপনাকে অনেক অনেক উপরে তুলবে, আপগ্রেড করবে আপনার স্টাইল অফ টিচিং, ওয়ে অফ টকিং টু আদার্স, অ্যান্ড ইট উইল বি স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ। সো গাইস দিস ভিডিও ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আপনারা প্রত্যেকটা 7 নাম্বার 8 নাম্বার 10 নাম্বার 12 নাম্বার ব্যবহার পর্যন্ত আপনারা আলাদা প্রথমেই লিখে নেবেন। তাহলে দেখেন আমার এইখানে আমি আপনাদেরকে, সে 10,000 টাকা স্যালারি নেয় আমাদের অফিস থেকে, তাহলে হি টেকস 10,000 টাকা স্যালারি, বা হি আর্নস 10,000 টাকা ইন এ মান্থ। তাহলে আর্নসের পরিবর্তে আপনি কি বলবেন হি গেটস 10,000 টাকা ইন এ মান্থ। আমার ব্যবসায়ীতে প্রতি মাসে 10,000 টাকা উপার্জন করতেছি, আই এম আর্নিং 10,000 টাকা ফ্রম মাই বিজনেস। আর্নিংয়ের পরিবর্তে কী করবেন আই এম গেটিং 10,000 টাকা ফ্রম মাই বিজনেস। মনে রাখবেন GETTING গ্যাটিং না, এটার উচ্চারণটা হয়েছে গ্যারিং, আই এম গ্যারিং এরকম, আই এম গেটিং 10,000 টাকা। তাহলে এখানে আই এম আর্নিংয়ের পরিবর্তে আপনি গ্যাটিং বলতে পারবেন। এখন আমরা দেখব
হ্যাভ হ্যাজ 8 নাম্বার ইউজ। 8 নাম্বার ইউজটা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড গেট গট। এইগুলোর ক্ষেত্রে আমরা যেমন আমার কাছে টাকা আছে, তার কাছে টাকা ছিল, তাহলে আছে এবং রব ছিল এই দুইটার ক্ষেত্রে। যেমন দেখেন আমার কাছে অনেক টাকা আছে, আমরা বলতে পারবো আই হ্যাভ এ লট অফ মানি। এখন যেখানে হ্যাভ থাকে সেখানে হ্যাভ গট বলা যায়, তাহলে আপনি এই ক্ষেত্রে বলতে পারবেন আই হ্যাভ গট। দেখেন হ্যাভের সমান সমান কি, তাহলে এখানে যদি আই হ্যাভের পরিবর্তে আপনি বলেন আই হ্যাভ গট এ লট অফ মানি, নো প্রবলেম ফর দ্যাট। দ্যাট মিনস ইউ হ্যাভ গট ফ্রম সামহোয়ার, ইউ হ্যাভ গট ফ্রম সামবডি। তাহলে এখন দেখেন আমি যদি বলি আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, এখন এটাকে বলতে পারবেন আই হ্যাভ গট এ কার, আমার একটা গাড়ি আছে। তাহলে আমার ছিল আই গট এ কার, তাহলে আমি একটা গাড়ি পেয়েছিলাম, অথবা আই হ্যাড এ কার, তাহলে আপনি এটাকে বলতে পারবেন আই হ্যাড গট এ কার। আই হ্যাড গট, যেখানে হ্যাড বলা যায়, যেমন আই হ্যাড মাই মম, আমার মা ছিল, আই হ্যাড গট মাই মম বিকজ শি ওয়াজ গিফটেড ফ্রম দ্য গড, এভাবে বলতে পারবেন। তার বন্ধুর অনেক সম্পত্তি ছিল, আপনারা এটাকে দুইভাবে করতে পারবেন, শি হ্যাড এ লট অফ ওয়েলথ, হিজ ফ্রেন্ড হ্যাড এ লট অফ ওয়েলথ, হিজ ফ্রেন্ড হ্যাড গট এ লট অফ ওয়েলথ। তার বন্ধুর অনেক একটা হেলিকপ্টার ছিল, এটা আপনারা বাক্য আনসার দিবেন। তার কমন সেন্স ছিল, হি হ্যাড কমন সেন্স, হি হ্যাড গট কমন সেন্স। তার 2 বোন ছিল, শি হ্যাড, অথবা আমিনের 2 বোন ছিল, আমিন হ্যাড 2 সিস্টার্স, আমিন হ্যাড গট 2 সিস্টার্স। হ্যাড গট মানে সে পাইছে কই থেকে, আল্লাহ হ্যাজ গিফটেড হিম। সে অনেক ট্যালেন্ট ছিল, এটা আপনারা আনসার দিবেন, হি ওয়াজ ট্যালেন্ট হবে নাকি হি হ্যাড ট্যালেন্ট। তার অনেক, হি ওয়াজ ট্যালেন্ট, সে বুদ্ধি ছিল এরকম না, হি ওয়াজ ট্যালেন্টফুল। তাহলে এই ক্ষেত্রে আপনারা ওয়াজ ট্যালেন্ট ব্যবহার করবেন, হি ওয়াজ ভেরি ট্যালেন্ট, হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড। তাহলে হি হ্যাড ট্যালেন্ট, তার মেধা ছিল, হি হ্যাড ট্যালেন্ট। এখন তার মেধা ছিল, আপনি এটা বলতে পারেন হি হ্যাড গট ট্যালেন্ট, এইভাবে আনসার দিতে পারবেন। এখন দেখব যাওয়া অর্থে আপনার গ্যাটের ব্যবহার। যেমন আপনারা যদি কোনো বলছে আমার অফিস থেকে তুমি বের হয়ে যাও, আমার কোচিং থেকে তুমি বের হয়ে যাও, তাহলে গেট আউট অফ মাই কোচিং, গেট আউট অফ দ্য রুম, ঘর থেকে বের হয়ে যাও। আপনারা বলি গো আউট অফ দ্য রুম, এটাকে আপনি বলতে পারবেন গেট আউট অফ দ্য রুম। তাহলে এখানে কি বুঝলাম আমরা, গো এবং গেট দ্যাট ইজ সিমিলার মিনিংস বহন করে। তাই টু গো, যেমন আই এম গোয়িং টু স্কুল, এখন আপনি যদি বলেন আই এম গেটিং স্কুল, তাহলে হবে না। বাট আপনি যদি এটা বলেন আমি স্কুলের ভিতরে ঢুকতেছি, তাহলে এটা বলতে পারবেন আই এম গেটিং ইনটু। গো টু, এটা যদি পরিবর্তন করেন তাহলে বলতে পারবেন গেটিং ইনটু, তার মানে আমি স্কুলের ভিতর প্রবেশ করতেছি। যেমন আই এম গোয়িং টু দ্য হেডমাস্টার রুম, এখন আপনি যদি বুঝেন গো অর্থ যাওয়া, আমি হেডমাস্টার রুমের ভিতরে যাইতেছি যদি কেউ বলে, এই ক্ষেত্রে আপনি গো না বলে এই ক্ষেত্রে আপনি বলবেন আই এম গেটিং ইনটু হেডমাস্টার রুম। তাহলে গো টু গেট ইনটু, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছে, তারা জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছে, তাহলে কি বলবেন, দে আর গেটিং ইনটু, দে আর গোয়িং টু দ্য জঙ্গল, এটা না বলে তারা জঙ্গলের ভিতর যাইতেছে, তাহলে দে আর গোয়িং টু, এটা কিন্তু ভিতরে যাইতেছে বোঝায় না। যখন আপনি ভিতরে যাইতেছে বুঝাবেন অথবা বাহিরে যাইতেছে বুঝাবেন, তখন আপনি ব্যবহার করতে পারেন গ্যাটিং ইনটু অথবা গ্যাটিং আউট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার, আপনি এক্ষেত্রে বলতে পারবেন ডোন্ট গেট দেয়ার। এরপর দেখেন বস মিটিংয়ে ব্যস্ত, তাহলে বস ইজ বিজি উইথ মিটিং, ভিতরে যেও না, তাহলে ডোন্ট গেট ইন, ভিতরে ঢুকো না, ডোন্ট গেট ইন। তাহলে গোর পরিবর্তে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। সে জঙ্গলের ভিতর প্রবেশ তেছিলাম, এগুলো বলতে হবে ওয়াজ ওয়ার আইনজি। ভাই আমি শীঘ্রই আপনাদের সামনে আসতেছি টোটাল বাংলা ভাষাতে ইংলিশ স্পিকিংয়ের ভিডিও আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আপনারা প্রত্যেকেই, আমি এই মাসের মধ্যেই আপনাদেরকে নতুন মাস থেকে আমি শুরু করব প্রত্যেকটা লেসন বাংলা দিয়ে, আমরা বাংলা দিয়ে ইংলিশ স্পোকেন কোর্স করব, আপনারা আমার সাথে থাকবেন। সুতরাং আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখেন। ফার্স্ট মান্থ থেকে আমরা বাংলা, শুধু বাংলা দিয়ে আমরা বাক্য তৈরি করব এবং বাংলা দিয়ে কীভাবে ইংলিশ শিখতে হয় এই টু জেড আমি আপনাদেরকে তুলে ধরবো আলাদা প্লে লিস্ট করে। এখন দেখেন টেক অর্থ লওয়া, লওয়ার ক্ষেত্রেও গেট ব্যবহার করা যায়। গেট অর্থ পাওয়া, যেমন হি ইজ টেকিং লোন ফ্রম ব্যাংক, সে ব্যাংক থেকে লোন নিতেছে, তাহলে আমি কিন্তু এখানে আপনাকে বলতে পারবো হি ইজ টেকিং, এখন টেকিংয়ের পরিবর্তে আমি ইচ্ছা করলে বলতে পারবো হি ইজ গেটিং লোন ফ্রম ব্যাংক, বলতেই পারবেন।
আই টুক সাম মেডিসিন ফ্রম হসপিটাল, তাহলে আই গট সাম মেডিসিন, ফ্রি মেডিসিন ফ্রম হসপিটাল, এইভাবে বলতে পারবেন। এখন যান টু বি, মানে বি অর্থ হওয়া বা হতে। যেমন যেখানে আই এম বিং নার্ভাস, আমি নার্ভাস হইতেছি, আপনি বি অর্থ যদি হওয়া হয়, বিকাম অর্থ হওয়া হয়, বিকাম অর্থ হওয়া, বিও একটা ভার্ব, সেই ক্ষেত্রে হওয়া। তাহলে যেখানে আই এম বিং নার্ভাস, এখানে আপনি বলতেই পারবেন আই এম গেটিং নার্ভাস। দ্য প্যাশন ইজ বিং সেন্সলেস, আপনি এই ক্ষেত্রে বলতে পারবেন দ্য প্যাশন ইজ গেটিং সেন্সলেস। দ্য অ্যানিমেল ইজ বিং ডেঞ্জারাস, পশুটা ভয়ানক হয়ে যাইতেছে। দ্য কন্ডিশন ইজ বিং ডেঞ্জারাস, ওয়েদার ইজ বিং ডেঞ্জারাস, তাহলে এই ক্ষেত্রে আপনি বলতে পারবেন দ্য ওয়েদার ইজ গেটিং ডেঞ্জারাস, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন বিং অ্যান্ড গেটিং। সো বি কুল, গেট কোল্ড। বি নর্মাল, গেট নর্মাল। এক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রে না হয়ে আপনি হওয়ার ক্ষেত্রে, যেখানে আই এম বিং, আমি হইতেছি, সে হইতেছে, হি ইজ বিং, রুগীরা হইতেছে, এটা ঠান্ডা হইতেছে, ইটস বিং, যেমন এটা বলা যাইতো ইটস বিং ডার্ক, আপনি একই জিনিস বলতে পারবেন ইটস বিং বিকামিং ডার্ক, একই জিনিস আপনি বলতে পারবেন ইটস গেটিং ডার্ক। অন্ধকার হয়ে যেতেছে, ইটস গেটিং ডার্ক। সকাল হয়ে যেতেছে, ইটস বিং মর্নিং, ইটস বিং মর্নিং। একইভাবে আপনি বলতে পারবেন ইটস গেটিং মর্নিং, ইটস বিন মর্নিং, ইটস গট মর্নিং, ইট হ্যাজ গট মর্নিং, এইভাবে বলতে পারবেন। তো আপনারা, সে নার্ভাস হইতেছে, ইজ বিং নার্ভাস, ইজ গেটিং নার্ভাস। ভেঙে পড়ো না, ডোন্ট গেট ব্রকেন, তাহলে আপনি এই ক্ষেত্রে বলতে পারবেন ভেঙে পড়ো না, ডোন্ট গেট ব্রকেন, ডোন্ট বি ব্রকেন, ডোন্ট গেট ব্রকেন। এইভাবে সে মানসিকভাবে ভেঙে পড়তেছে, হি ইজ গেটিং ব্রকেন মেন্টালি। বাঘটা ক্ষিপ্ত হইতেছে, দ্য টাইগার ইজ বিং নার্ভাস, দ্য টাইগার ইজ বিং ফিউরিয়াস, নার্ভাস না, দ্য টাইগার ইজ বিং ফিউরিয়াস। টাইগারটা কি হইতেছে? বিং ফিউরিয়াস, ক্ষিপ্ত হইতেছে। আপনি বিং সরাই দেন, এখানে ব্যবহার করেন দ্য টাইগার ইজ গেটিং ফিউরিয়াস। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। আমি আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে বুঝা ইংরেজিকে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে গেট গট ইউজ করা যায়। এখন দেখবো আমরা যদি কোনো রোগে ভুগি, যেমন তার জ্বর হয়েছে, হি ইজ গেটিং ফিভার। তার ঠান্ডা লাগছে, হি ইজ গেটিং কোল্ড। আমার ডায়রিয়া হয়েছে, আই হ্যাভ গট ডায়রিয়া। আমার মাথা খারাপ হয়েছে, আই হ্যাভ গট সাইকোলজিক্যাল প্রবলেম। তাহলে যে কোনো রোগের ক্ষেত্রে, আমার ক্যান্সার হয়েছে না, আই হ্যাভেন্ট গট ক্যান্সার। তার ক্যান্সার হয়েছে, হি হ্যাজ গট ক্যান্সার। তার সর্দি জ্বর হয়েছে, হি হ্যাজ গট কোল্ড অ্যান্ড ফিভার। তার ডেঙ্গু জ্বর হয়েছে, হি হ্যাজ গট ডেঙ্গু ফিভার। তার মানুষের ডেঙ্গু জ্বর হয়, দ্য পিপল গেট ডেঙ্গু ফিভার। এইভাবে আপনারা বিভিন্ন টেন্সে ফলাই করতে পারবেন। সো গাইস, এইটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখাইছি অ্যাজ এ মেইন ভার্ব। এখন নাও উইল কনভার্স অ্যাবাউট দ্য ইউজ অফ গেট অ্যাজ এ কজেটিভ ভার্ব। সো গাইস, কজেটিভ ভার্ব মানে হচ্ছে আমি করি, আমি করাই, সেই করাই, আই। দেখবেন, আমি দেখি, সে আমাকে দেখায়। দেখাইয়ের অর্থ আছে, সি অর্থ দেখা, দেখাই, শো অর্থ দেখাই। তাহলে এটার তো অর্থ আছে। এখন আমি চুল কাটি, আই কাট হেয়ার। এখন এটা না বলে যদি আমি বলি আমি চুল কাটাই, তার মানে কি আমি কাটি না, অন্য কাউকে দিয়ে আমারটা কাটাই। যদি এরকম হয়, সেখানেই পজিটিভ ভার্ব হয়। যেমন দেখেন, আমি খাই, তাহলে আমি খাই। এখন আমি বলবো আমি খাওয়াই, এখানে তো আই আছে। যেখানে খাওয়াই, খাই, খাওয়াই, এটার দেখেন ডাইরেক্ট অর্থ আছে ফিড, খাওয়ানো, অথবা সার্ভড, খাওয়ানো। এখন যদি কোনোটার এরকম অর্থ না থাকে, ভাই, সেই সময় আপনাকে পজিটিভ ভার্ব নিতে হয়। যেমন দেখেন, আমি ক্লান্ত হয়ে যাই, দেখেন আই এম টায়ার্ড, আমি ক্লান্ত হয়েছে, অর্থ না। তো এইরকম ক্ষেত্রে যখন হয়ে যায়, এরকম অর্থ না থাকে, সেই ক্ষেত্রে আপনি পজিটিভ ভার্ব নেবেন আই গট টায়ার্ড। এখন দেখেন, কোনো এক অপর ব্যক্তির দ্বারা কাজ করানো, যেটা আই থাকবে, আমি করেছিলাম, আমি করাইছিলাম, আই থাকবেই। আমি খাই, আমি খাওয়াই, আমি দেখি, আমি দেখাই, দেখাই শো আছে। এখন আমি কাটি, আমি কাটাই, তাহলে কাটাই এর কোনো অর্থ নাই, সেই ক্ষেত্রে পজিটিভ দিয়ে বানিয়ে নিতে হবে। আমি যাই, আমি যাওয়াই, আমি করি, আই ডু, মানে আমি করাই, করাইয়ের কোনো অর্থ নাই, তা আই এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে পজিটিভ ভার্ব নিতে হবে। একটু মনোযোগ দিয়ে আপনার সেন্সটা ইউজ করবেন। আর আমি আপনাকে এখানে দেব, যেমন দেখেন, আমি আপনাকে সকালে নাস্তা আনিয়ে দেব,
আমি কিন্তু আনবো না, আমি কাউকে দিয়ে আনিয়ে দেবো। তাহলে সেই ক্ষেত্রে কি করব আমরা, আই উইল গেট ইউ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আর তার মানে হচ্ছে আই উইল গেট ইউ মানে বোঝাবে যে আমি নিজে যাব না, আমি অন্য কাউকে দিয়ে আপনার নাস্তা অ্যারেঞ্জ করে দেবো অথবা আনায় দিব। এখন দেখেন, দয়া করে আমাকে কিছু পানি আনিয়ে দাও। তাহলে আমি বলছিলাম যে কিছু পানি নিয়ে আসো, যাও এবং সেখানে পানি নাও এবং আমার কাছে আসো, এরকম থাকলে গেট। এখন আমাকে কিছু পানি আনিয়ে দাও, তাহলে কীভাবে বলবেন, গেট মি সাম ওয়াটার। দয়া করে প্লিজ গেট মি সাম ওয়াটার, এভাবে বললেই হবে। এখন দেখেন, আমি বসের মাধ্যমে কাজ করাই, তাহলে আমি কাজ করাই, আই আছে, তাহলে আই রসই মূল ভার্ব। যদি আইতেসি থাকতো তাহলে আমি যারা এনজি, যদি করিয়েছি এসি থাকে তাহলে হ্যাভ এস পিবি, এগুলো দিয়ে। আর বাংলাতে কীভাবে বুঝবেন, আমি আপনাদেরকে শীঘ্রই বাংলাতে ক্লাস দিতেছি। এখন আমি বসের মাধ্যমে কাজ করাই, তাহলে এটা বসাবেন কীভাবে, প্রথম সাবজেক্ট নেবেন আই, এরপর গেট গট বসাবেন, তাহলে আই গেট। এরপর আপনাকে কার মাধ্যমে করান সেটা এখানে বসাই দিবেন, আই গেট মাই বস। তো আমি বসের মধ্যে কাজ করাই, এখানে গেট মাই বস হবে নাকি মেড মাই বস হবে, মাই বস। এখানে আপনাদের কনফিউশন থাকে যে অ্যাক্টিভ পজিটিভ এবং প্যাসিভ পজিটিভ। অ্যাক্টিভ পজিটিভ হচ্ছে যেটা অপর ব্যক্তি দ্বারা এখানে দেওয়া থাকবে এবং সে নিজে কাজ করবে, যেমন আই গেট মাই বস না হয় না আই মেক মাই বস। তাহলে কেন মেক ব্যবহার করলাম, এই গেট এবং মেকের ডিফারেন্সটা আমি আপনাদেরকে আগামী ক্লাসে দেখাবো এবং দ্যাট ইজ টোটালি ইম্পর্টেন্ট, তাই আপনারা করবেন। তো এই ক্ষেত্রে আপনারা বলবেন আমি বসের মাধ্যমে কাজ করাই, তাহলে আমি এখানে গেটের পরে যে কাজটা আছে অবজেক্টটা নেবেন, যদি ব্যক্তি সে নিজে করে এটা বসান তাহলে বসাতে হবে মেক দ্বারা। আর যদি আপনি কাজটা দিয়ে দেন তাহলে আপনি বলবেন আই গেট দ্য ওয়ার্ক। এরপর এইখানে গেটের পর দেখেন সাবজেক্ট গেট গট অবজেক্ট, সাবজেক্ট গেট অথবা গট অবজেক্ট। তো অবজেক্টে কি থাকবে, হয় কাজ থাকবে, না হলে যে ব্যক্তি কাজ করছে সেটা হবে। যদি যে ব্যক্তি কাজ করে সেটা হয় তাহলে এই গেটের জায়গায় হবে মেক। লক্ষ্য করেন, যেমন আমি এখানে বলছি আই গেট দ্য ওয়ার্ক, এখন আমি যদি বলি আই গেট মাই বস, তাহলে দেখেন আই গেট দ্য ওয়ার্ক, এখানে দ্য ওয়ার্ক আছে কাজ, এটা নির্জীব, তাহলে কাজ নিজে করতে পারবে না, তাহলে হবে ডান। কি হবে, ডান। এখন এখানে দেখেন এই গেটের পরে মাই বস আছে, মাই বস তো নিজে কাজ করেছে, তাই এটা প্রেজেন্ট ফর্ম হবে। এটাকে বলে অ্যাক্টিভ পজিটিভ, আর যেটা আগে দেখাইছি সেটা হচ্ছে প্যাসিভ পজিটিভ। সো বোথ অফ দ্যাম, অ্যাক্টিভ পজিটিভ এবং প্যাসিভ পজিটিভ দুইটা আমি আপনাদের সামনে তুলে বলবো। দ্যাট মিনস গেট এবং মেকের ব্যবহার আপনারা শীঘ্রই পাবেন। অলরেডি আই এম মেকিং দিস ভিডিও, আপনাদের সামনে আমি অলরেডি তুলে ধরার ব্যবস্থা করতেছি। তাহলে আই গেট মাই বস ডু দ্য ওয়ার্ক, এইভাবে বলতে পারবেন। এই গেটের পরিবর্তে তখন কি হয়ে যাবে, যখন বস বসাবেন গেট মাই বস, তখন হয়ে যাবে এই গেটের পরিবর্তে মেক মাই বস, আই মেক মাই বস ডু দ্য ওয়ার্ক। এখন আপনি যদি দ্য ওয়ার্কটাকে আগে লেখেন, দুইটা দিয়ে লিখতে পারবেন, তাহলে আপনি বলবেন গেট দিয়ে আই গেট দ্য ওয়ার্ক, তখন ডু হবে না ডান হবে। কারণ কি, দ্য ওয়ার্ক নিজে কাজ করতে পারবে না, দ্যাট উইল বি পজিটিভ ফর্ম। তাহলে কীভাবে, প্রথম সাবজেক্ট এরপর গেট গট, এরপর বুঝতে হবে ব্যক্তি হলে মূল ভার্ব, আর যদি কাজটা সরাসরি হয় নির্জীব হয় তাহলে এটার পর পাস্ট পার্টিসিপল। যেমন দেখেন এই যে গেট, এরপরে হয় কাজ বসবে, যেটা করাবেন সেটা বসাবে, না হলে ব্যক্তি বসবে। যদি ব্যক্তি বসান তাহলে মেক দিয়ে করবেন, আর যদি সেটা কাজ বসান তাহলে এটা করবেন। এটা আমরা টোটাল আগামী ভিডিওতে দিব, আপনারা জাস্ট এখানে দেখেন। আমি সুমনের মাধ্যমে গাড়ি ঠিক করাই, তাহলে আমি ঠিক করাই, এটা হচ্ছে আই গেট মাই কার দিব, কারণ এখানে সুমন যদি বসাই তাহলে আমাকে মেক ব্যবহার করতে হবে। আপনি দুইভাবেই করতে পারবেন, তাহলে লিখবো আমি ঠিক করাই আই গেট মাই কার রিপেয়ার্ড বাই সুমন। এখন আপনি যদি এটাকে এইভাবে করতে পারবেন আই মেক সুমন রিপেয়ার, তাহলে সুমন যখন বলেন তখন রিপেয়ার্ড হবে না, রিপেয়ার হবে, কারণ সে তো নিজে কাজ করতে পারে। এটা হচ্ছে অ্যাক্টিভ পজিটিভ, আই মেক সুমন রিপেয়ার মাই কার, এইভাবে লিখতে পারবেন। তাহলে দেখেন আই মেক সুমন রিপেয়ার মাই কার। সে চিঠি লেখাইছিল, তাহলে কাকে দিয়ে লেখাইছে এখানে নাই, তাহলে গট দিয়ে করবেন, আর যদি থাকতো তাহলে মেক দিয়ে করতেন। তাহলে এখানে লিখবেন হি গট দ্য লেটার রিটেন, হি গট দ্য লেটার রিটেন। এখন বাই সামওয়ান, এটা মনে মনে থাকবে। তাহলে দেখেন হি গট দ্য লেটার, রাইট হবে না, রিটেন হবে। কেন,
কারণ এই যে আপনি গেটের পরে যেটা বসাইছেন সেটা মরা, দ্যাট মিনস নির্জীব, সে নিজে কাজ করতে পারে না। আর যদি নিজে কাজ করতে পারতো তাহলে হয়তো রাইট। সে আমাকে দিয়ে চিঠি লেখায়, তাহলে হি মেক্স মি রিটেন না, হি মেক্স মি রাইট। তবে মনে রাখবে গ্যাট এবং মেকের পরে যেই অবজেক্ট ফর্মটা বসাবেন সেটা কিন্তু অবজেক্ট ফর্ম হবে, আই থাকলে মি হবে। সে আমাকে দিয়ে চিঠি, হি গ্যাট মি। সে আমার বাবাকে দিয়ে কাজ করায়, হি গ্যাটস মাই ফাদার, তাহলে হবে না হি মেক্স মাই ফাদার ডু দ্য ওয়ার্ক। আর যদি বলেন সে কাজ করায় আমার বাবা দ্বারা, তাহলে বলতে পারবেন হি গেটস দ্য ওয়ার্ক ডান বাই মাই ফাদার, এইভাবে। তাহলে যদি আপনি গ্যাটের পরে ব্যক্তি বসান তাহলে গ্যাট হবে না, সেখানে মেক হয়ে যাবে, এইটা মাথায় রাখতে হবে। আমি পানি খাওয়াইছিলাম, আমি পানি খাওয়াইছিলাম, আই গট দ্য ওয়াটার ড্রাঙ্ক। আর আমি তাকে খাওয়াইছিলাম, আই গেট হিম ড্রিঙ্ক দ্য ওয়াটার, আই গেট হিম ড্রিঙ্ক। সে তো নিজে করবে। তাহলে দেখেন আমি পানি খাওয়াইছিলাম, কাকে পানি খাওয়াইছিলাম এটা দিয়ে দিলাম, আই গেট হিম ড্রিঙ্ক। তাহলে এখানে হবে আই গেট হিম ড্রিঙ্ক, এটা হবে মেইন ভার্ব, মেক দিয়ে করবেন, আই মেক হিম ড্রিঙ্ক ওয়াটার। আমি তাকে পানি খাওয়াচ্ছি, আই মেকিং হিম ড্রিঙ্ক ওয়াটার, কারণ পানিটা সে নিজেই খাবে। তা আমি তোমাকে বকা খাওয়াবো, আই উইল গেট ইউ স্কল্ডেড। এখন কাকে দিয়ে খাওয়াবেন ইচ্ছা করলে এখানে লিখতে পারবেন, আই উইল গেট ইউ স্কল্ডেড। কারণ এখানে দেখেন ইউ তো জেতা, মানে জীবিত, কিন্তু এখানে স্কল্ডেড হলো কেন? কারণ সে তো বকা দিবে না, সে অন্য কাউকে দিয়ে বকা খাওয়াবে, এই জন্য আই উইল গেট ইউ স্কল্ডেড শেষে লিখে দিতে পারবেন। ধরেন আমার বাবা দ্বারা, তাহলে আমি লিখতে পারবো বাই মাই ফাদার। তাহলে দেখতে হবে যে এই যে গেটের পরে যে সাবজেক্টটা থাকবে সে কি নিজে করতেছে কিনা, নিজে করলে প্রেজেন্ট ফর্ম, আর নিজে না করলে পাস্ট পার্টিসিপল। শীঘ্রই আমি আপনাদের সামনে আসতেছি। সো গাইস, আগামী ক্লাসে আপনাদের পার্ট 2তে দিব আমি গেটের ফ্রেজাল ভার্ব, গেট ইনটু, গেট আউট, গেট ফ্রম, গেট অফ, এগুলো কখন ইউজ হয়, এই টু জেড আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে, এই কষ্টের বিনিময়ে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ভাই এই ভিডিওটা যেন সবার কাছে পৌঁছাইতে পারি। আপনাদের এই স্যারের কোনো অ্যাবিলিটি নাই যে আপনার নিজে নিজে করবে, দ্যাট ইজ ওয়াই আই এম wishing to get your big hand to share my videos as if I can reach, as if I can get to you. So guys, this will do for the and wait for the next classes, and until then be well and have a next time. আসসালামু আলাইকুম এবং ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।